হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি গাইঘাটা থেকে। উনি গ্যাস অম্বল নিয়ে এসছেন। অম্বল নেই, গ্যাসটাই বেশি, যেটা বিকালের দিকে হয়। আর কনস্টিপেশন আছে, দিনে পায়খানা তেমন হয় না, আর 2-3 দিন পর বা 4-5 দিন পর পর এরকম হয়, আর 3-4 দিন পর পরও হয়। আর ওনার একটা পেন আছে, ব্যথা হয়, যেটা হচ্ছে বিকালের দিকে বাড়ে। অল্প ব্যথা হয়, সেটা বিকালের দিকে বাড়ে। আর গ্যাসটাও বিকালের দিকে হয়, 4টে-5টার দিক থেকে শুরু হয় তলপেটে। আর ওনার শীত খুব বেশি, স্নান করতে চায় না, স্নান করতে গেলে কষ্ট হয়, শীত লাগে, জল পিপাসা কম আছে, প্রস্রাবটা বিকালের দিকে বেশি হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি খুব প্রিয় ওনার, মিষ্টি খুব প্রিয়। আর তিতো খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে। আর ডিমের মধ্যে কিছু পাওয়া যায়নি। মাইন্ডের ক্ষেত্রে ইরিটেবিলিটি, কনসোলেশন, অ্যাগ্রাভেশন আর ডিকটেটোরিয়াল আছে। আর পাস ফেয়ার আপ কিছু পাওয়া যায়নি। পাস হিস্ট্রিতে কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের হাইপার টেনশন। এই সিমটমে লাইকোপিডিয়াম আসছে 01, আর আমেরিকান পিটিআরএস দিয়েছি 5500। এই হচ্ছে সমস্যা না। বলেন আপনার মেন সমস্যাটা কি হচ্ছে? আমার ওই যে পায়খানা হয় না, আর ওই গ্যাস পেটে পেটে ভুটভাট ভুটভাট করে, আর তলপেটের দিকে যেন একটু ব্যথা ব্যথা হয়। পায়খানার বেগ হয়তো পায়খানা গেলে পায়খানা হয় না। এই কখনো পাতলা পায়খানা হলে একটু গ্যাস বেরোলো, পায়খানায় দুর্গন্ধ। এগুলো বেশি হচ্ছে। গ্যাসটা কোন টাইমের দিকে বেশি হয়? বিকালের দিকে বিকালে কটা আনুমানিক? 4টে-5টা। 4টে-5টার দিকে বেশি হচ্ছে। আর পায়খানাটা রোজ হচ্ছে না, মাঝে মধ্যে? মাঝে মধ্যে ট্যাবলেট খেতে হচ্ছে। ট্যাবলেট খেলে দেখা হলো 3-4বার পায়খানা হলো, পাতলা পেট টেট কামড়িয়ে ব্যথা করে। 3-4 দিন বন্ধ থাকে মোটামুটি এরকম পায়খানা মাঝে মধ্যে। আর ব্যথা হয় পেটের মধ্যে, তাই তো? অল্প অল্প তলপেট কামড়ায়, তলপেট ব্যথা হয়। সেটা কোন টাইমে বেশি ব্যথা হয়? হয়ে পায়খানা চাপলো বিকালের দিকে, 4টে-5টার দিকে। বিকালের টাইমে বেশি হয়। আর ঠান্ডার ধাঁচ আছে আপনি? ঠান্ডার দাস আছে। সহজে ঠান্ডা লাগে, বা ঠান্ডা লেগেও আছে না? হ্যাঁ ঠান্ডা লেগে আছে মানে স্নান করতে হ্যাঁ, শীতের সময় চান করতে হয়, কষ্ট হয়। কষ্ট হয়, স্নান করতে ভালো লাগে না, কষ্ট হয়। আর জল পিপাসা কেমন আছে? জল প্রেশার মোটামুটি আছে, মোটামুটি আর কি, খুব বেশি না, খুব বেশি না, মোটামুটি। শীতটা বেশি, তাই তো? 3-4 কেজি জল তো খাই। 3-4 কিলো জল খান, তাহলে তো জল পিপাসা আছে। আর শীত বেশি না গরম বেশি, কোনটা অসহ্য আপনার? আমার ওই শীতটা বেশি লাগছে। শীতটা বেশি লাগে, গরম কম। আর প্রস্রাবটা কেমন হয়? পেচ্ছাপটা বিকালে 4টে থেকে 6টার মধ্যে প্রস্রাবটা 2-3বার হয়ে গেল। ওই টাইমটা আবার বেশি সকালের হয়? দিকে একটু কম হলো, আবার সাড়ে 8 থেকে পেচ্ছাপ হয় না, সকালে একবার হলো। বিকাল টাইমটা বেশি হয় না? জিপটা দেখা ক্লিয়ার আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালোবাসে? আমি সবই খাই, বাদ বিচার নেই, তবে ওই মিষ্টিটা একটু পছন্দ আমার, মিষ্টিটা একটু পছন্দ করি। মিষ্টিটা বেশি পছন্দ। তিতো একটু খান, তিতো ভালো লাগে, ভালো লাগে। তিতোটাও তবে পছন্দ। মিষ্টিটা বেশি পছন্দ। আর রাগটা কেমন আছে? রাগ আমার সেরকম রাগ নেই, রাগটা আমার একটু চাপা, হ্যাঁ, তবে ভিতরে রাগ। ভিতরে ভিতরে রাগ হয়। হ্যাঁ, রাগ যদি সেরকম, সহজে রাগটা কমে না, যখন হয় তখন সহজে কমে না, রাগটা আমার খুব কম। থেকে যায়। ভিতরে ভিতরে রাগ হয়। আচ্ছা, রাগ হলে তার সঙ্গে সহজে কথা বলেন না? না না, আমি আমার যাদের সাথে যদি কেউ কিছু, আমি জীবনে কথা বলবো না, জীবনে কথা বলবো না, তাহলে রাগটা এরকম কতটা আছে? এরকম ব্যক্তি আমি। অ্যাঙ্গার ভায়োলেন্স আছে। আর কাজকর্ম যা কিছু চিন্তা ভাবনা করেন, সেগুলো কি নিজে যা ভাবেন তাই করেন, না সবার কাছে পরামর্শ নিজের জায়গা তাই করি। নিয়ে যায়? এটা হচ্ছে ডিকটেটোরিয়াল মনোভাব আছে ওনার। উনি নিজেই যা ভালো বোঝেন সেটাই। কারণ পরের ইয়েটা বললেন যে পরের কথা শুনে ফকির ফকির না হওয়া, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরবর্তীতে রাজা না হয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া। এটা একটা বাংলা প্রবাদ আছে, সেটা উনি বললেন রসিকতা করে। একটা রসিক লোক আছেন উনি, এটাই। যাই হোক, তার সিমটমটা সবই দেখা যাচ্ছে যে ওনার যা কিছু আছে সব বিকালের দিকে বাড়ছে। এই গ্যাসটাও, কনস্টিপেশন,
আর এই পেন যেটা হচ্ছে সেটাও বিকেলের দিকে হচ্ছে, গ্যাসটাও বিকেলের দিকে হচ্ছে 4-5টার দিকে, আর প্রস্রাবটাও বিকেলের দিকে হচ্ছে। মিষ্টি খেতে ভালোবাসে, শীত বেশি, জল পিপাসা আছে বললেন, আর ইরিটেবিলিটি আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, ডিক্টেটোরিয়াল আছে, সব সিমটমই লাইকোপোডিয়াম ইন্ডিকেট করছে 50 পোটেন্সি। বিডি হচ্ছে দিনে 2বার করে, আর আমেরিকান পিটিআরএস 500 আর 30 ml। এটা দেওয়া হলো। আশা করি যা সিমটম আছে উনি একবার খেলেই বুঝতে পারবেন যে উনি অনেকটা ভালো হয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন